यासिन तोहा कमली वाला नबी गो यमरान मुजाम्मिलो मुद्दासिरो सिराजम मुनीरा नबीजी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজির, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুল বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি পবিত্র মেরাজ সম্পর্কে। তো মেরাজ সম্পর্কে দীর্ঘায়িত বিস্তারিত আলোচনা করার সুযোগ না, আমি মেরাজের কিছু শিক্ষা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন, বিভিন্ন আশ্চর্যজনিত দৃশ্যগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা হাবিবকে দেখিয়েছেন, সেই দৃশ্যগুলো আমাদের সকলের জন্য আমল করা অতীব প্রয়োজন, অতীব জরুরি। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শাস্তি দেখিয়েছেন। কোন কোন বদ আমলের কারণে আল্লাহ কোন কোন শাস্তি দিয়ে থাকেন, এর কয়েকটা ইনশাআল্লাহ আমি উল্লেখ করব। আল্লাহর আর এই মেরাজের আলোচনা থেকে ফুটে উঠবে পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, হুরমত কতটুকু। সম্মানিত পেয়ারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের ময়দানে গেলেন ইসলাম প্রচারের জন্য, কিন্তু এই তায়েফবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম তো কবুল করলেই না। আমার পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে, মাজনুন বলে। ওই তাইফের ছোট্ট ছোট্ট বাচ্চারা, বৃদ্ধরা, বয়স্ক মানুষরা সবাই মিলে, নারী পুরুষ সবাই মিলে নবীজিকে এমন ভাবে পাথর মারলো, পাথর মারতে মারতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে জখম করে দিল, রক্তাক্ত করে দিল। নবীজি আমার অন্তরের মধ্যে ব্যথা বেদনা নিয়ে, দুঃখ দুর্দশা হৃদয় নিয়ে যখন খাতিমে কাবার মধ্যে আসলেন, কাবা শরীফের উত্তর পাশে ফুফি উম্মে হানির ঘরে যখন বিশ্রাম নিচ্ছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, ও জিবরাইল, আমার হাবিব বড় কষ্টে আছে, দুঃখ দুর্দশা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছে রে। আমার হাবিবের কষ্ট, দুঃখ দুর্দশা দূর করার জন্য আমি আমার হাবিবকে আমার দিদারের জন্য আহ্বান জানাবো। আর আমার হাবিবকে আমার এই পৃথিবীর মধ্যে এবং পৃথিবীর বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে কুদরতি নিদর্শনগুলো রয়েছে, আমার এই কুদরতি নিদর্শনগুলো আমার হাবিবকে আমি দেখাবো, যাতে করে আমার হাবিবের অন্তরের সকল দুঃখ দুর্দশাগুলো দূর হয়ে যায়। আমার হাবিবের অন্তরটা যেন, অন্তর থেকে যেন সকল দুঃখ দুর্দশা পেরেশান যেন দূর হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সম্মানিত পেয়ারা হাজিরিন, মেরাজ হচ্ছে একটা অলৌকিক ঘটনা। আর এই অলৌকিক ঘটনা আর আশ্চর্যবোধক ঘটনার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুবহানা শব্দ দিয়ে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو
সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানা, পবিত্র সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযী, যিনি আসরা, সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার প্রিয় বান্দাকে, তার প্রিয় হাবিবকে, লাইলান, রাত্রের কিছু অংশে, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানগুলোকে বরকতমণ্ডিত করেছেন। কাবা ঘরের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বরকতমণ্ডিত করেছেন। ওই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বরকতমণ্ডিত করেছিলেন। ফেরেশতাদের কাজ কি ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন, আল্লাহর কাছে সফরে যাবেন। আর ওই ফেরেশতাদের কাজ ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরে তারা আনন্দ উৎসব করা। তাদের আনন্দ উৎসব কি ছিল? তাদের আনন্দ উৎসবটা ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, তাসবিহ, তাহলিল এবং হাবিবের দুরূদ শরীফে তারা মাতোয়ারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। খানে কাবার চতুর্পাশ ফেরেশতারা ঘেরাও করেছে। আবার ওই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশেও ফেরেশতাদের ধারা আল্লাহ ভরপুর করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন উদ্দেশ্যে আমি আমার হাবিবকে সফর করাবো, ভ্রমণ করাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার উদ্দেশ্য হচ্ছে আমার হাবিবকে আমার কুদরতি নিদর্শন সমূহ দেখাবো। সুবহানাল্লাহ। ও বন্ধু, কুদরতি নিদর্শন গুলো কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে জাগ্রত অবস্থায়, ঘুমন্ত নয়, জাগ্রত অবস্থায় সশরীরে, রাতের কিছু অংশে, পুরো অংশেও নয়, রাতের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন বুরাকের মাধ্যমে ওই খানে কাবা থেকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে এটা হচ্ছে একটি আশ্চর্যজনিত বিষয়। কোন সুবহানাল্লাহ। এটা কি সাধারণ বিষয় না, অলৌকিক বিষয়। অলৌকিক বিষয়। শুধু তাই নয়, ওই মসজিদ আকসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে হাজির করিয়েছেন। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীদেরকে হাজির করিয়েছেন। সেটাও আল্লাহর দৃষ্টিতে একটা আশ্চর্যজনিত বিষয়, কুদরতি নিদর্শন। আর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে, মাধ্যম, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সমস্ত আসমান ভ্রমণ করাইয়া ওই সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর ভ্রমণ করাইলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিলেন। এই সমগ্র বিষয়গুলো হচ্ছে কুদরতি নিদর্শন। করা সুবহানাল্লাহ। এই সবগুলো নিদর্শন হচ্ছে কুদরতি নিদর্শন। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে আমি এই উদ্দেশ্যে ভ্রমণ করেছি। আমার উদ্দেশ্য হচ্ছে আমার হাবিবকে আমার কুদরতি নিদর্শনগুলো অবলোকন করাবো। কেন সুবহানাল্লাহ। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরূদ সাল্লি আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরূদ সাল্লি আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে
পায়া মক্কায় আসে দাওয়াত লয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পড়ুন সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ুন সবাই দুরূদ সাল্লে আলা কোনা মারহাবা। সম্মানিত প্রিয় হাজিরিন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিবের অন্তরে ব্যথা দুঃখ দুর্দশা মনে বড় কষ্ট, আমার হাবিবের কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও যাও, তুমি 50,000 ফেরেশতাদের একটা দল নিয়ে বাহিনী নিয়ে তুমি বেহেশতের মধ্যে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেহেশত থেকে পোশাক আনো, আর বেহেশতের মধ্যে অগণিত অসংখ্য বোরাক আছে, সেখান থেকে একটা বোরাক আল্লাহর হাবিবের জন্য নির্বাচন করবা। আল্লাহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ পাইয়া বেহেশত গেলেন, যায়া দেখলেন একটা বোরাক কাঁদতেছে আর চোখের পানিগুলো অজর ধারে ডালতেছে, নুজহাতুল মাজালিসের মধ্যে রয়েছে, কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ও বোরাক, বোরাক রে তুমি কেন রে কাঁদো? কয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এলান করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের জন্য আমাদের মধ্য থেকে একজনকে নির্ধারণ করবে। আল্লাহর হাবিবের মেরাজের কথা শোনার পর নবীদের দিদার পাওয়ার জন্য আমি ওই যে সেই সংবাদ শোনা থেকে কান্না শুরু করেছি, এখনো পর্যন্ত আমার কান্না শেষ হয় না। সুবহানাল্লাহ, চিৎকার করে বল আল্লাহু আকবার। শেষ পর্যন্ত জিবরাইল ওই বুরাকটাকে নিলেন, বুরাক নিয়াম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবার হাতিমি কাবার মধ্যে হাতিমি কাবা ঘরের উত্তর পাশে উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নিয়া বেহেশতি পোশাক নিয়ে আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হয়ে গেছে, কিন্তু দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছেন। নবীর চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না, অন্তর হচ্ছে জিন্দা। সুবহানাল্লাহ, অন্তরটা হচ্ছে জাগ্রত। জিবরাইল নবীকে কিভাবে ডাক দিবেন? ওই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কদম মুবারকে তার জিহ্বাটা লাগায়া দিলেন, কন্যা সুবহানাল্লাহ। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকেন দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকেন দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরূদ সাল্লে আলা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরূদ সাল্লে আলা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে হাজির। নবীজির কদমের মধ্যে জিহ্বাটা লাগায়া দিয়া নবীকে জাগ্রত করলেন। নবীজি ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো হাতিমি কাবার পাশে দূরবর্তী একটু স্থানে নিয়ে গেলেন। যায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করলেন, বক্ষ বিদীর্ণ করলেন। বন্ধুরে আমার, এটা দেখেন কেমন কুদরতি একটা নিদর্শন। এই পৃথিবীর কোনো মানুষকে যদি কোনো ডাক্তার যদি অপারেশন করে, তাহলে ডাক্তার একটা বোর্ড বসে, অনেকজন ডাক্তার মিললে একটা মিটিং করে, রোগীকে কোন ডাক্তার অপারেশন করবে, কিভাবে করবে, কতদিন তাকে বেডের মধ্যে থাকতে হবে, তাকে কি কি বেঁচে চলতে হবে, সব কিছু সিদ্ধান্ত নেওয়ার পর তারপরে রোগীকে ওপেন হার্ট সার্জারি করে। কিন্তু জিবরাইল আমিন আলাইহিস সালাম
ওপেন হার্ট সার্জারি করলেন, দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। কোনো সিলাইয়ের প্রয়োজন হয় না, কোনো রক্ত মুবারক বের হয় না। আল্লাহ নবীর কলব মুবারকটা সুন্দর করে জমজমের পানি দিয়া ধুইলেন, ধোয়ার পর আল্লাহর পক্ষ থেকে যা কিছু দেওয়ার দিয়া আল্লাহ নবীর কলবটাকে শক্তিশালী করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, ও পৃথিবীর মানুষ, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা তোমাদের মানুষের প্রত্যেকটা রোগের শিরায় শিরায় শয়তান প্রবেশ করে, শয়তান ধোঁকা দেয়। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও? কয়, না না না, শয়তান আমাকে ধোঁকা দিতে পারে না, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাকে হেফাজতে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি আমাদের মেসালের দিক থেকে কোনোভাবে আমাদের সাথে মিলে না। জিবরাইল আলাইহিস সালাম নবীকে ওপেন হার্ট সার্জারি করলেন, তার কলব মুবারক যথাস্থানে রেখে আবার কি করে দিলেন, লাগাই দিলেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বোরাক আনা হলো। ওই বোরাকটার ললাটের মধ্যে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বোরাকের মধ্যে সুন্দর দুইটা পাখা ছিল, আর সারাটা শরীরের মধ্যে মণিমুক্তা সুন্দর সুন্দর হীরা জহরত দ্বারা সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে তার দুইটা পাখা। নবী বলেন, তার কদমটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নজর যতটুকু পর্যন্ত যায়, ওই বোরাকের নজর ছিল তার চাইতে দ্রুত গতি সম্পন্ন। সুবহানাল্লাহ। নবী যখন বোরাকের কাছে উঠবেন, বোরাকটা একটু গড়িমসি করলো। জিবরাইল বললেন, ও বোরাক, তুমি কি জানো তুমি কাকে তোমার পিঠের মধ্যে আরোহণ করতেছ? খবরদার খবরদার রে বোরাক, বিন্দু মাত্র যেন আল্লাহর হাবিবের শানে যেন বেয়াদবি না হয়ে যায়। তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আল্লাহর পেয়ারা হাবিব। এই কথাটা শোনার পর ওই বোরাকটা এত ভাবে ভীতি সন্ত্রস্ত হলেন, বোরাকের গা দিয়া চিকন ঘাম বাইর হতে লাগলো। সুবহানাল্লাহ। এরপর আমার নবী বোরাকের মধ্যে চললেন। বোরাকে চড়ে আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে যাইবেন, এই যাওয়ার পথেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কুদরতি নিদর্শনগুলো দেখাইছেন। সেই কুদরতি নিদর্শনগুলো কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাক দিয়ে যাচ্ছিলেন, তখন দেখতে পেলেন, প্রথমেই দেখতে পেলেন একটা বিশাল আকৃতির মাঠ। কি বিশাল মাঠ, শুধু ধুধু মরুভূমি দেখা যায়। ওই মাঠের মধ্যে একদল পুরুষ আর একদল নারী সুন্দর সুন্দর বেহেশতি পোশাক পরিধান করিয়া তারা মাঠের মধ্যে কাজ করতেছে। কি করতেছে? মাঠের মধ্যে কাজ করতেছে। তাদের কাজটা কি? আমরা জমিনের মধ্যে যেমন যখন ধান রোপণ করি, আলু রোপণ করি, জমিনের কি মধ্যখান থেকে শুরু করি, এক সাইড থেকে শুরু করি, এক সাইড থেকে শুরু করি। যেমন কেউ যদি ধান রোপণ করে, তাহলে ওই লোকেরা কি করে, হয় ওই দিক থেকে এদিকে আসবে, অথবা এদিক থেকে সেদিকে যাবে, ঠিক কিনা কোন, অথবা পূর্ব থেকে পশ্চিম দিকে আসবে, অথবা পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই বিশাল মাঠের মধ্যে একদল লোক শুধু ফসল বপন করে পিছনের দিকে যাচ্ছে আর যাচ্ছে, আর পিছন দিক দিয়া ওই সবুজ ফসলগুলো সবুজ আকৃতি ধারণ করছে, আবার অপর দিক দিয়া পাকছে। আবার কিছু কিছু লোক, ওই সুন্দর পোশাকধারী লোকেরা সেগুলোকে কাটছে, কাটিয়া মধ্যখানে বিশাল আকারে স্তূপ বানাইতেছে। কলা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও জিবরাইল, ওই যে সুন্দর এই মাঠটা দেখা যায়, এই মাঠটা কিসের মাঠ? আর এই মাঠের মধ্যে যারা কাজ করে তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হচ্ছে আপনার বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে
কি করেছে? আল্লাহ রাস্তায় দান করেছে। 1 টাকা দিয়েছে, 2 টাকা দিয়েছে, 50 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে, যার সামর্থ্য অনুসারে যা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে এখানে বাড়াইতে বাড়াইতে স্তূপ আকারে পরিণত করতেছে। তারা যখন বেহেশতে আসবে তখন তাদের এই নিয়ামতগুলো তারা দেখতে পাইবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর অগ্রসর হলেন, বুরাক দিয়ে যাইতেছেন আর বিভিন্ন দৃশ্য বলি আল্লাহ নবীকে দেখানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা জায়গার মধ্যে কতগুলো নারী এবং পুরুষ। ওই নারী এবং পুরুষদেরকে তারা হচ্ছে উলঙ্গ অবস্থায়, তাদের লজ্জাস্থানের মধ্যে সামান্য পরিমাণ কাপড় রয়েছে, আর তাদের মাথাগুলো পাথরের উপর রেখে ফেরেশতারা বড় বড় লোহার হাতুড়ি দ্বারা তাদের মাথাগুলোকে বাড়িয়ে শূন্য বিচ্ছিন্ন করে দিচ্ছে। কোরআন আউযুবিল্লাহ। মাথাগুলো কি পাথরের উপর রাখিয়া বাড়িয়াইতেছে, আঘাত করতেছে, আর মাথাগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুন বলেন ফায়াকুন, তার পূর্বের ন্যায় হয়ে যায়। আবার তাদেরকে বাড়িয়াইতেছে, আবার তাদেরকে আঘাত করছে, আর তারা চিৎকার করছে, আর কঠিন যন্ত্রণা তারা ভোগ করতেছে। আমার নবী বলেন ও জিবরাইল, এরা কারা? কোন পাপের কারণে, কোন অন্যায় অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কঠিন শাস্তি দিতেছেন? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সকল সম্প্রদায় যাদের কানের মধ্যে মসজিদের আজান ভেসে আসতো, মসজিদের মাইকের আওয়াজ আসতো, আজান শুনতো, কিন্তু ঘরের মধ্যে তারা অলসতাবশত ঘুমাইতো। কি করতো? ঘরের মধ্যে অলসতাবশত ঘুমাইতো, মসজিদে যাইতো না, জামাতে শামিল হইতো না। একদল লোক ফজর আজানটা শোনার সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আরামের বিছানা ছেড়ে ঘুম থেকে উঠে যাইতো, এরপরে ঠান্ডা পানি দিয়ে ওযু করত, ওযু করিয়া মসজিদের মধ্যে চলে যাইতো, জামাতে তারা নামাজটা আদায় করত। আর আরেকদল লোক ঘুমটাকে বেশি প্রাধান্য দেয়, এরা মসজিদের মধ্যে যায় না, জামাতের মধ্যে হাজির হয় না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা অহংকার বশত নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিতেছেন, আর পরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলেন الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين। যারা অহংকার বশত আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, শুধু দুনিয়াদারি নিয়ে পেরেশান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবেন। তো নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ না পড়লে ফেরেশতাদের হাতুড়ির বাড়ি একটা যদি দুনিয়াতে আপনাকে যদি কেউ দেয় তাহলে বাঁচবেন নি? এটা দুনিয়ার হাতুড়ি না। আপনি দেখবেন যারা রডের কাজ করেন, এখন তো মেশিন দিয়া রড কাটে, স্ক্রুবেলেট দিয়া কারেন্টের সাহায্যে রড কাটে, কিন্তু আমাদের ছোটবেলায় দেখি, আজ থেকে কয়েক বছর আগেও দেখেছি, বড় একটা হ্যামার আছে, বড় একটা হাতুড়ি আছে, একজনে একটা বেলের তাক করিয়া ধরিয়া রাখে, আর আরেকজনে জোর করিয়া একটা বাড়ি দেয়, বাড়ি দিতে 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 ওই রডগুলো কাটা যায়, ঠিক কিনা কম? ওই রকম একটা হাতুড়ি দিয়ে যদি আপনার মাথায় যদি দুনিয়ায় কেউ একটা আঘাত করে, কোন তো আপনার জীবনে আর বাঁচার কোনো গ্যারান্টি আসেনি? গ্যারান্টি নাই। মাথা হচ্ছে মানুষের দেহের মূল বডি, মাথা যদি শূন্য বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার জীবন শেষ। বন্ধুরে আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, ওই জাহান্নামের ফেরেশতারা বেনামাজি ব্যক্তিদেরকে এরকম কঠিন ভাবে শাস্তি দিতেছে। কে দেখলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন।
এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখার পর বোরাক দিয়া আরো কিছু সামনে অগ্রসর হলেন। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল নারী এবং পুরুষ ভিড় জমাচ্ছে। তাদের সামনে রয়েছে, এক পাশে রয়েছে ভালো রকমারি সুস্বাদু বেহেশতি খাবার, আর আরেক পাশে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা যুক্ত খাবার। দুনিয়ার মানুষের নিয়ম হচ্ছে, আমরা যদি কোনো দোকানে যাই, মার্কেটে যাই, ব্র্যান্ডের জিনিস কোনটা আছে সেটা আমরা খোঁজ করি, নিউ মডেলের কোনটা আছে আমরা সেটা খোঁজ করি, কোনটা ভালো মানের জিনিস দাম বেশি হলে আমরা সেটা খরিদ করি, ঠিক কিনা কোন? খাবারের মধ্যে আপনি যদি কোনো হোটেলে যান, খাবারের মধ্যে যদি আপনি বাসি গন্ধ পান তাহলে আপনি কি ওই খাবার খাইবেন নি? অথবা বাড়িতে যদি আপনার স্ত্রী যদি আপনাকে খানা দেয়, যদি একটু দুর্গন্ধ কয়, পচা গন্ধ কয়, তো ওই খানাকে আপনি খাইবেন নি? স্ত্রীকে গালিগালাজ করে অনেকে আছে না নাই? বন্ধুরে আমার, কিন্তু সেখানকার দৃশ্যটা দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যরকম। আল্লাহর হাবিব দেখলেন ওই দলে দলে মানুষগুলো ভালো সুন্দর সুস্বাদু বেহেশতি খাবারগুলো রাখিয়া ওই পাশে পচা দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত খাবারগুলো খাবারের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। একজনকে আরেকজনের ধাক্কা ধাক্কি করছে, কার আগে কে খাইবে। খাজায়া ওখানে পচা দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা খাবারগুলো খাইতেছে। কোনা নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয়, ওই জিব্রাইল রে, এটা কেমন দৃশ্য দেখলাম? আমি দেখলাম দুনিয়ার বুকে মানুষ শুধু ভালো খাবারের জন্য কি ব্যাকুল থাকে, বেহুশ থাকে, কিন্তু এখানে দেখি তাদের সামনে ভালো খাবার পড়ে আছে, কিন্তু তারা ভালো খাবারগুলো খায় না। পচা দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত খাবারগুলো খাওয়ার জন্য তারা পেরেশান হয়ে যাচ্ছে। ও জিব্রাইলেরা কারা রে? আর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সম্প্রদায় যাদের ঘরের মধ্যে বিবাহিত স্ত্রী আছিল, হালাল স্ত্রী আছিল, হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তারা অপরের বেগানা নারীর প্রতি, অপরের বিবাহিত স্ত্রীর প্রতি তাকাইছে, তাদের সাথে জেনা বিবাহে লিপ্ত হয়েছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে। ওই সকল পুরুষেরা আজকে তাদের সামনে ভালো সুস্বাদু খাবার রাখিয়া পচা দুর্গন্ধযুক্ত খাবারের জন্য তারা ভিড় জমাচ্ছে। আর ওই সকল নারীরা যাদের কাছে নিজেদের স্বামীদেরকে ভালো লাগতো না, তাদের খালতো ভাইদেরকে ভালো লাগতো, মামতো ভাইদেরকে ভালো লাগতো, দেবরদেরকে ভালো লাগতো, অমুক অমুক ভাইদেরকে ভালো লাগতো, তারা অন্য পর পুরুষের সাথে পরকীয়া করত, জেনায় লিপ্ত হইত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে এমন বেহুশ বানায়া দিছে, তারা যেমনই ভাবে দুনিয়ার মধ্যে হালালটা বাদ দিয়ে হারামটার জন্য বেহুশ ছিল, তেমনি ভাবে এখানেও তারা ওই ভালো সুস্বাদু খাবারগুলো রাখিয়া পচা দুর্গন্ধযুক্ত খাবারগুলো খাবারের জন্য ভিড় জমাচ্ছে। কোনা নাউজুবিল্লাহ। এই হচ্ছে তাদের শাস্তি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর অগ্রসর হলেন বোরাক দিয়া। যায়া দেখলেন একদল লোকের পেটগুলো একেবারে বড় বড় গম্বুজের মতো। কিসের মতো? কথা কন না। গম্বুজের মতো। কিসের মতো? গম্বুজের মতো পেট। আমার সাথে একটু আওয়াজ দেন। গম্বুজের মতো পেট, মটকার মতো পেট। আপনার পেটটা যদি একেবারে অতিরিক্ত বড় হয়, সমাজের মানুষও কিন্তু আপনাকে নিন্দা করবে, ঠিক কিনা কোন? কয় এই লোকটা শুধু খায় আর খায়। কয় কি কয় না? কয় না আল্লাহ তাগারি গুদাম, এরকম কয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের পেটগুলো এত বড় বড় বিশাল আকৃতির পেট, গম্বুজের মতো বড় বড় পেট। ওই পেটের ভারের কারণে তারা সোজা হয়ে খাড়াতে পারছে না, যদিও চায় তারা দাঁড়াতে, কিন্তু পেটের ওজনে পেটের ভারে তারা বারবার পড়ে যাচ্ছে। কোনা নাউজুবিল্লাহ। পেটের ভারে তারা কি পড়ে যাচ্ছে। আর তাদের পেটের মধ্যে দেখা যাচ্ছে আয়নার মতো পরিষ্কার দেখা যাচ্ছে,
পেটের ভিতরে বিষাক্ত বিষাক্ত সাপ বিচ্ছুগুলো দৌড়াদৌড়ি করছে, আর তাদেরকে ঠোকর মারছে, কামড় মারছে, আর তারা চিৎকার করে কাতরাচ্ছে, কাঁদছে। আমার নবী বলেন, ও জিবরাইল রে, এরা কারা? কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিতেছেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সকল সম্প্রদায় যারা সুদ খাইতো। কি খাইতো? সুদ। সুদ আমাদের দেশে আছে না নাই? কোন না, আস্তে কোন কা, জোরে কোন, সুদ আছে না নাই? বন্ধুরে আমার, আপনি যদি প্রত্যেকটা ঘর জরিপ করেন, আমাদের দেশের এমন কোনো ঘর নাই যে সুদের সাথে জড়িত নাই, ঘুষের সাথে জড়িত নাই, বিমার সাথে জড়িত নাই, বিভিন্ন ইন্স্যুরেন্সের সাথে জড়িত নাই, বিভিন্ন এনজিওর সাথে জড়িত নাই। বিল্ডিং করবে, চালান আছে 10 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? চালান আছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা তার ইনকামের রুজি, হালালের রুজি, তার ছেলে বিদেশ থেকে দিছে, কিন্তু তার বিল্ডিং করতে খরচ হবে 20 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 20 লক্ষ টাকা। এখন 20 লক্ষ টাকার লোন না নিলে তো তার বিল্ডিং হবে না। 20 লক্ষ টাকার লোন না নিলে তার বিল্ডিং হবে নি। এই জন্য সে হারামের দিকে পা বাড়ায়। ওই যে ঘুষ দেওয়াও যেমন হারাম, নেওয়া তেমন হারাম, রাশি অল মোরতাশি। এখন সে হারামের দিকে পা বাড়ায়। এরকম ছেলেকে বিদেশ পাঠাইবে, লোন। মেয়েকে পড়ালেখা করাবে, ভার্সিটিতে পড়াবে, লোন। এরকম ভাবে অধিকাংশ মানুষ হারামের সাথে জড়িত হয়ে আছে। সম্মানিত প্রিয় হাজিরিন, আবার আপনার কাছে যদি কেউ কয়, ভাই 10,000 টাকা হাওলাত দেন, একেবারে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে, আরে ভাই একটা আল্লাহর হুকুম, হারামও নাই, একের কুড়ে কাছে দিয়ে লাইছে। কিছুক্ষণ পরে লোক কিন্তু একজনে আবার ঘুরিয়ে ফিরিয়ে যখন আসে, কয় ভাই, কানে কানে কয়, যদি 10,000 হাওলাত দিতেন, মাস শেষে 2,000 আমাদের বাড়াই দিতাম। কয়, আপনার বাবির কাছে একখান থেকে একটা টিয়া আইসি না, কথা ছিল, সাই খাড়নছেন, সাই টিয়াটা আইসিনি। ঘুরিয়ে গাড়ি আয়া কয়, হ ভাই আইসেও, আইতো কই থাকতে না, ধরেন এই 10,000 টিয়া নেন, তবে মাস শেষে 2,000 বাড়াই দিতে হবে। এরকম আছে না নাই? কর্জে হাসানা চাইলে তাদের কাছে টাকা নাই, কিন্তু যদি কয় তোদেরকে বাড়াইয়া দিয়াম, সুদ দিয়াম, সুদ কইলে তাদের কাছ থেকে কইতেন জানি ওহি চলে আসে, টাকা চলে আসে, ঠিক কিনা? কনকনা নাউজুবিল্লাহ। এরকম সুদ যারা খায়, সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেটগুলোকে গম্বুজের মতো বানায়া দেয়, আর তাদের পেটের মধ্যে বিষাক্ত সাপগুলো দৌড়াদৌড়ি করে। কনা নাউজুবিল্লাহ। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে, মোর নবীকে স্বাগতম বলে। লক্ষ নবী আকসা মসজিদে, নূর নবীকে স্বাগতম বলে। ইমাম হন আমার নবীজি, ইমাম হন আমার নবীজি, সব নবী মুসল্লি হয়, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনেক দৃশ্য বলে দেখলেন। দেখতে 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 এমন একটা স্থানে গেলেন, যায়া দেখলেন একদম লোক, তাদের গায়ের মধ্যে শুধু কুষ্ঠরোগ। কি রোগ? কুষ্ঠরোগ। ভালো না খারাপ? এই রোগটা কি ভালো না খারাপ? কুষ্ঠরোগ অত্যন্ত খারাপ রোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তারা কুষ্ঠ রোগে আক্রান্ত।
নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, এরা কারা রে? কোন কারণে এদের শরীরের মধ্যে কুষ্ঠরোগ? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আপনার উম্মতের মধ্যে ওই সকল সম্প্রদায় যারা আল্লাহর কাছে দোয়া করত না, আল্লাহর কাছে রহমত মাগফিরাত কামনা করত না, আল্লাহর অনুগ্রহ কামনা করত না, আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত থাকতো। কানা নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ কামনা করো। আজকে আমাদের সমাজে আছে না একদল লোক নামাজ পড়িয়ে যায় গিয়া মুনাজাত দেয় না, আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করে না। আমি বলি এই মুনাজাত না দেওয়ার কারণে শুধু দুনিয়ার মানুষের কাছে না, দুনিয়ার মানুষের কাছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অহংকার প্রদর্শন করলো। আল্লাহকে বুঝাইতে চায়, ও আল্লাহ আপনি কি দিবেন আমাকে, আপনার দেওয়া কোনো কিছুই আমার দরকার নাই। কোনা নাউযুবিল্লাহ। এরকম কোনো কিছু মনে হয় বুঝাইতে চায়, এই জন্য তারা নামাজ পড়িয়া মুনাজাত দেয় না। বিভিন্ন এখন তো অনেক মাহফিলের মধ্যে মুনাজাত দেয় না, হুজুরেরা ওয়াজ করে, ওয়াজ করিয়া উড়িয়া যায় গিয়া কয় মুনাজাতের দরকার নাই, সম্মিলিত মুনাজাত নাকি বেদাত। করা নাউযুবিল্লাহ। অথচ মুনাজাত, দোয়া, আল্লাহর মুনাজাত মানে কি? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, মাগফিরাত কামনা করা, আল্লাহর কাছে দয়া কামনা করা। জিব্রাইল বললেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর দয়া মাগফিরাত কামনা করে না তাদের কুষ্ঠরোগ হয়। কি হয়? কুষ্ঠরোগ। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যদি আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করত আর এই দোয়াটা বেশি বেশি পাঠ করত তাহলে কুষ্ঠরোগ হতো না। সেই দোয়াটা কি বন্ধুরা আমার? কান খাড়া করে শুনে নেন। সেই দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি দোয়া? দোয়া করবেন, নামাজ পড়িয়া দোয়া করবেন, কবর জিয়ারত করে দোয়া করবেন, আজান দিয়া দোয়া করবেন, সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করবেন। আর কি পড়তে হবে? যদি এই দোয়াটা পড়েন তাহলে পরকালে কুষ্ঠরোগ হবে না। সেই দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখনই অবসর পাবেন এই তাসবিহটা পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি এই দোয়াটা করবে, কুলিল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন। কুলিল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন। এই দোয়াটা পাঠ করার পর এরপর আল্লাহর কাছে যা কিছু চাইবে, ও বন্ধু তোমার বিধার চাইতে মনে চায় আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তোমার টাকা পয়সার দরকার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তোমার সুন্দরী, তোমার সুন্দর সুন্দর জিনিসপত্র দরকার, তোমার অভাব অনটন দূর হচ্ছে না। দুনিয়াতে কত রকমের মানুষের চাহিদা থাকে কি থাকে না, তবে খবরদার হালাল জিনিস আল্লাহর কাছে চাহিদা চাইতে হবে। হারামের প্রতি আল্লাহ দোয়া কবুল করবেন না, বরং গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এই জন্য এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নবী বলেন তার দোয়া কবুল হয়ে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটাকে যদি হুজিফা আর কইছে 20 পর্যন্ত আলোচনা করতে হবে। যে সম্মানিত প্রিয় হাজিরিন, এই একটা দোয়া আছে, এই দোয়াটাকে যদি ওজিফা হিসেবে নেওয়া যায় তাহলে সে সকল কাজে বিজয়ী লাভ করতে পারবে। সেই দোয়াটাকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা পাঠ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বিভিন্ন রকমের দৃশ্যবলী দেখানো হলো। দেখতে 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 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন। কোথায় গেলেন? আর অনেক ঘটনা রয়েছে, অনেক কিছু নিদর্শন আল্লাহ নবী দেখেছেন। বাইতুল মুকাদ্দাসে গেলেন, যাওয়ার পরে বাবে মুহাম্মদের মধ্যে নবীজির বোরাকটাকে বাঁধলেন।